আজ পর্যন্ত তোমাদের সবাইকে গল্প শুনিয়েছি, কিন্তু আজ নয়, আজ আমার নিজের গল্প শুনাই। হয়তো এই গল্পটা কোনোদিন তার কাছেও পৌঁছে যাবে। কাল আমাদের এখানে জগন্নাথের রথ বেরিয়েছিল। চারদিকে ভিড়, ঢাকের শব্দ, জয় জগন্নাথের ধ্বনি। আর সেই হাজারো মানুষের মাঝেই হঠাৎ দেখলাম, হ্যাঁ, তার নাম ইচ্ছা ছিল। বেগুনি রঙের শাড়ি পরে রথ টানতে এসেছিল সে। একটা মুহূর্তেই মনে হলো এতগুলো বছর নয়, যেন সবকিছু ছিল ঠিক গতকালের মতো। শত শত দিন কেটে গেছে, শত শত মাস পেরিয়ে গেছে, তবুও আজও আমি তার মায়া থেকে বেরোতে পারিনি। হয়তো সে আমাকে ভুলে গেছে, হয়তো আজ তার জীবনে অন্য কেউ আছে, হয়তো আজ আমার জায়গাটা আর আমার নেই, কিন্তু আমার হৃদয়ে আজও তার নামটাই লেখা আছে। হাজারো মানুষের সেই ভিড়ের মাঝে আমার মন শুধু একটাই কথা বলছিল, ছুটে যা, ওর কাছে ছুটে যা, ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলো, কেন করলি এমন, প্লিজ আর একবার ফিরে আয়। কিন্তু আমি জানতাম, কিছু গল্পে মানুষ হারায় না, হারিয়ে যায় ভাগ্যের কাছে। হাজারবার তাকে নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, হাজারবার অপেক্ষা করেছি, কিন্তু সে আর কোনোদিন ফিরে আসেনি। হয়তো ভগবান আমাদের গল্পটা এমনভাবেই লিখেছিলেন যেখানে ভালোবাসা ছিল, কিন্তু মিলনটা ছিল না। তাই সেদিনও শুধু দূর থেকে তাকিয়ে রইলাম। চোখ দুটো হয়তো অনেক কথাই বলতে চেয়েছিল, কিন্তু ঠোঁটের ভাষা হারিয়ে গিয়েছিল। আজও তার দেওয়া প্রতিটা ছোট্ট জিনিস, প্রতিটা উপহার, প্রতিটা স্মৃতি আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। কারণ মানুষ চলে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো চলে যায় না। ইচ্ছা, যদি কোনোদিন এই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়, তাহলে শুধু একবার আমার অনুভূতিটা বোঝার চেষ্টা করো। ফিরে আসতেই হবে এমন নয়, কিন্তু জেনে রেখো, তোমাকে ভালোবাসা মানুষটা আজও ঠিক আগের মতোই তোমাকে নিঃশব্দে ভালোবেসে যায়।